নির্বাচন আসছে, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের কাছে কিছু এখানে লিফলেট পাঠানো হয়েছে, যেগুলো ধর্ম মন্ত্রণালয় থেকে অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে প্রচার করতে বলা হয়েছে। গত সপ্তাহ 10 দিন আগে ফটিকছড়ি ইউনো মহোদয় নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে ডেকেছিলেন। তিনি এটার গুরুত্ব অনুধাবন করবার জন্য আমাদেরকে বক্তব্য শুনিয়েছিলেন এবং মুসল্লিদেরকেও এই বিষয়ে জানাবার জন্য অনুরোধ করবার জন্য বলেছেন। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে দুই ধরনের ভোট হবে। একটা হলো এক ভোটের মাধ্যমে বাংলাদেশের সরকার নির্বাচিত হবে, আর এক ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, যেটাকে বলা হচ্ছে গণভোট। এই গণভোটের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেগুলোকে যদি আপনি হ্যাঁ দ্বারা সমর্থন করেন, বাংলাদেশের জনগণের ভবিষ্যতের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে, আমি কয়েকটা আপনাদেরকে শোনাচ্ছি মাত্র। যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা গণভোটের একটা অনুচ্ছেদ। খুব খেয়াল করেন, একজন মানুষ যখন মনে করে যে আমার ক্ষমতা চিরস্থায়ী, আমাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না, তখন তার কাছে ফেরাউনিয়ত, তার কাছে তখন অহংকার চলে আসে। তখন তিনি এমন এমন কাজ করেন যেগুলো অন্যায়, যেগুলো জুলুম, যেগুলো বৈষম্য। এখন একজন রাষ্ট্রপ্রধান যদি মনে করেন যে আমার ক্ষমতা সর্বোচ্চ 10 বছর, এরপরে যদি আমি উল্টা পাল্টা কাজ করি 10 বছর পরে কিন্তু আমার পিঠের সামনে থাকবে না, এরকম যদি সে মনে করে, তাহলে সে আর অন্যায়, অপরাধ, জুলুম করা তার পক্ষে সম্ভবপর হবে না। তো এই জন্য আমরা যদি হ্যাঁ ভোট প্রদান করি, তাহলে কোন সরকার আর একটানা 10 বছরের বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারবেন না। এর মধ্যে আরেকটা প্রস্তাব হলো, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এটা বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে যারা ন্যূনতম ধারণা রাখেন জানেন, সেখানে সরকার দলীয় যে তার স্বাক্ষর না, সরকার দলীয় লোকটা অনেক দুর্নীতি করার পরেও তাকে পুলিশ ধরে না, ধরলেও নানার বাড়ির আবদার 2-4 দিন পরে ছেড়ে দেয়, এরকম ঘটনা বহু আছে। কিন্তু দেশের বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে অপরাধী যেই দলের হোক না কেন তার সঠিক বিচার করতে হবে। এই ইনসাফ কায়েম হবে যদি আপনি হ্যাঁ পক্ষে ভোট দেন। এরপরে সেখানে আরো আছে আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, এগুলো বাড়বে। তার মানে এখন মানুষের মৌলিক অধিকার আছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা সহ এভাবে ইন্টারনেটের সার্ভিস পাওয়া, সুবিধা পাওয়া রাষ্ট্রের পক্ষ থেকে, এগুলো জনগণের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলো কোন সরকার চাইলেও হরণ করতে পারবে না, খর্ব করতে পারবে না। কথার কথা, আগামী 10 দিন পর্যন্ত বাংলাদেশের কোথাও ইন্টারনেট থাকবে না। আচ্ছা বলেন তো, মানুষের কষ্ট হবে না? কষ্ট হবে। আপনি আপনার দূরের আপনজনের সাথে কথা বলতে পারবেন না। ইন্টারনেটের মাধ্যমে যত কাজগুলো হয়, সবগুলো কাজ বন্ধ হয়ে থাকবে। অতীতে যেরকম হয়েছিল, তাহলে সামনের কোন সরকার হ্যাঁ ভোট যদি আপনি জয়যুক্ত করেন, সামনের কোন সরকার এই কাজ আর করতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না। এটা বাংলাদেশে হয়ে গেছে যে রাষ্ট্রপতি যেই দল থেকে রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রপতিও তো একটা দলের লোক, ওই দলের লোক যখন ফাঁসির আসামি হয়, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই, রাষ্ট্রপতি তাকে মাফ করে দেন। এখন যেই ফ্যামিলির সদস্য মারা গেছে, তাদের না ব্যথা, চাইলে তারা মাফ করতে পারে, কিন্তু রাষ্ট্রপতি মাফ করে দেন অপরাধীকে। এটা হলো বৈষম্য, এটা হলো জুলুম। জাহিদ নামক এক ব্যক্তি, তার বাপকে মেরে ফেলা হয়েছে। এখন সে যখন মামলা করছে, তার ফাঁসি হইল রাষ্ট্রের সর্বোচ্চ আইন আদালত, সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, কিন্তু রাষ্ট্রপতি তাকে বেকসুর খালাস করে দিলেন। তাই এটা অন্যায় কিনা? এই অন্যায় রোধ হবে আপনি যদি হায়ের পক্ষে, গণভোটের মধ্যে হাকে জয়যুক্ত করেন, হায়ের পক্ষে রায় প্রদান করেন। এই জন্য এখানে লিফলেট আছে, আপনারা নামাজের পরে যাওয়ার সময় যাদের প্রয়োজন, আপনারা একটা লিফলেট নিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা যা কিছু বলা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।